চাইলে পাঙ্গাস মাছের এই দারুণ রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এটা খেতে অনেক মজা। যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না তাদেরও অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এটা কত সহজে আমি তৈরি করেছি। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 3 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1 পিস লেবুর টুকরো। আর লবণ আর লেবুর রসের মধ্যে খুব ভালো করে এই মাছের পিসগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আর এটা করে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিতে হবে। এবার এটা করার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। তার মধ্যে দিয়ে দেশি রসুনের কোয়া, কাঁচামরিচ আর কিছু পেঁয়াজের টুকরো। এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটোর অর্ধেক, আর দিয়ে দিয়েছি কিছু চীনাবাদাম, আর দিয়ে দিয়েছি কিছু সরিষা। এটা 1 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এবার এটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এইটা যখন এভাবে হয়ে আসবে তখন ঠান্ডা করে এটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার সেম ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার এটা একটু নেড়ে চেড়ে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে ঝালের জন্য আরও অ্যাড করলাম শুকনো মরিচের গুঁড়ো। এবার সমস্ত মশলা বেশ কিছুটা সময় ধরে এটা কষিয়ে নিতে হবে। একটু বেশি সময় কষালে রান্নার টেস্টটা অনেক ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আবারও খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে যেই মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার সব মাছগুলো উল্টে পাল্টে মশলার মধ্যে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধীর স্থিরভাবে করতে হবে, তাহলে এটার আসল স্বাদ আসবে। এটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আর খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। এবার ঝোলের পানির সঙ্গে খুব ভালো করে মাছের পিসগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই তো দেখুন কিছু সময় পরে এই মাছ থেকে তেলটা খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। এবার দেখতে পাচ্ছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে আর পানিটা সম্পূর্ণ মাছের থেকে টেনে গিয়েছে। একটু কাছ থেকে যদি দেখি তাহলে দেখবেন এটা কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখুন একদম পারফেক্ট হয়েছে। আর আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে দারুণ লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।